নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের প্রদীপ। আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ছিম দিয়ে কাঁচা টমেটোমের পাতুরি। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। কাঁচা টমেটো নেবেন, লঙ্কা নেবেন কিছু এবং শিম নেবেন। এগুলোকে ভালো করে ধোবেন, তারপর সেটিকে এরমভাবে কাটবেন। টমেটোটাকে এরমভাবে কাটবেন, যেরকম আমি কেটেছি আপনারাও ওরমভাবে কাটবেন। তারপর শিমটাকেও এরমভাবে ধুয়ে কাটবেন ভালো করে। যেরকম আমি কেটেছি আপনারাও ওরমভাবে ধুয়ে কাটবেন। তারপর একটা কড়াইতে কিছুটা তেল দেবেন। তেল দিয়ে সেটা কড়াইয়ের তেলটাকে গরম করবেন, করে তারপরে আস্তে আস্তে শিমগুলো ছাড়বেন। তার মধ্যে ছেড়ে ভালো করে শিমটাকে ভাজবেন, যেরকম আমি ভাজছি আপনারাও ওরমভাবে ভাজবেন। শিমটা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে ভাজবেন শিমটাকে, এবং তারপর তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দেবেন, দিয়ে ভালো করে ভাজবেন শিমটাকে। যেরকম ভাজছি আপনারাও ওরমভাবে ভাজবেন। তারপর তার মধ্যে টমেটোগুলো দিয়ে দেবেন, কাঁচা টমেটোগুলো দেওয়ার পরে তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দেবেন, এবং নুন দেবেন, কাঁচা লঙ্কা দেবেন, ভালো করে নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করে ভাজবেন। যাতে টমেটো আর শিমটা ভালো করে সিদ্ধ হয়, করে ভালো করে ভাজবেন। যেরকম আমি ভাজছি আপনারা ওরকম ভাজবেন। তারপর তার মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবেন, ভালো করে নাড়াচাড়া করবেন।
তারপরে তার মধ্যে জল দেবেন, জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন, করে খানিকক্ষণ রেখে দেবেন। রেখে দেওয়ার পর খানিকক্ষণ সেটাকে ফুটাবেন। তারপর তার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেবেন। দেখেছেন কত সুন্দর কাঁচা টমেটোমের ছিম পাতুরি তৈরি হয়েছে। এই রকমভাবে আপনারা অল্প সময়ের মধ্যে ছিম পাতুরি তৈরি করতে পারবেন। কি সুন্দর হয়েছে দেখুন। এইরকমভাবে আপনারা তৈরি